সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে শাসক বিরোধী সব পক্ষই। আর এর মাঝেই নেতারা যখন আসরে নেমেছেন কোমর বেঁধে, তখন হিসেব করছে আম জনতা। কেননা 5 বছরে তারা কি পেয়েছেন, কতটা উন্নয়ন করেছেন এলাকার বিধায়ক, তাই সেই দিকে চুলচেরা বিশ্লেষণ চলছে। আর এবার বিধায়কের রিপোর্ট কার্ডে আমাদের নজর বাগদার দিকে। যতগুলো টিএমসি পার্টি যতগুলো নেতা সবাই চোর, কিচ্ছু হয়নি, মিথ্যে কথা বলেছে। ও ভোটের সময় সবাই লিকচার দেয়, কোনো কাজ করতে পারে না। এই রাস্তা একদম কঙ্কালসার অবস্থা, রাস্তা দিয়ে প্রত্যেকটা জায়গায় এই যে অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে একদম ধীর গতিতে যাচ্ছে, অর্থাৎ মুমূর্ষু রোগী যাদেরকে নিয়ে যেতে হয় খুব ধীর গতি। রাস্তার মাঝখানে বসে কিন্তু যে রাস্তার যেই অর্থাৎ ইটগুলো রয়েছে, প্রত্যেকটা ইটের একদম কঙ্কালসার অবস্থা। বিধায়করা তারা বলছেন উন্নয়ন হয়েছে, ঠিক এই হচ্ছে উন্নয়নের ছবি। তার জন্য অনেক পেশেন্টের গাড়িতেও এক্সপায়ার করছে। একদম সিজার ব্যবস্থা ঢাকঢোলপিটা চালু করলো, কোনোদিন আর কোনো সিজারই হলো না, এক্সরে বন্ধ, ন্যূনতম ট্রিটমেন্টটুকু এখানে পাওয়া যায় না। ঢাকঢোল পিটিয়ে 3 বছর আগে আয়ুষ প্রকল্প চালু করেছিল বিশ্বজিৎ দাস, ব্যাস ওই পর্যন্তই। না একটা ডাক্তার আছে, এবং ওই প্রকল্প তো বসে আছে দীর্ঘদিন ধরে। হরিচাঁদ গুরুচাঁদ সেতু একদম কাঠ দিয়ে বাঁশ দিয়ে এই সেতুটি তৈরি করা হয়েছে। এই সেতুটি এই মুহূর্তে প্রায় ভগ্নদশা অবস্থায় রয়েছেন। আর এই যে সেতু, এই সেতু কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ তারা পারাপার করেন। কিছু হয়নি না, কেন কি পান? কিছুই। এই ব্রিজটা আমাদের দরকার। সুস্থ হয়ে গেলে কি? অসুস্থ হয়ে গেলে তো গাড়ি করে নিয়ে যেতে হবে। সময় আসে বিধায়ক? হ্যাঁ, ওই ভোটের সময় ভোট চাইতে আসে। বাগদার যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন, একদিকে প্রাক্তন বিধায়ক, অন্যদিকে বর্তমান বিধায়ক, তারা বলছেন সমস্ত সরকারের উন্নয়ন বাগদার মানুষ পেয়েছেন, সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন। গত বিধানসভা নির্বাচনের আগে আমাদের এখানে তৃণমূলের পক্ষ থেকে বলেছিল যে এখানে বৈদ্যুতিক চুল্লি অলরেডি স্যাংশন হয়ে গেছে এবং টাকাও অ্যালটমেন্ট হয়ে গেছে, এবং সেই জোয়ারে গত বিধানসভার উপনির্বাচনে এখানে কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল। এখনো পর্যন্ত জায়গা পর্যন্ত নির্ধারণ করেনি, অথচ নির্বাচনের আগে একটা ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে। এখানে যিনি বিধায়ক ছিলেন পূর্বে, বিশ্বজিৎ দাস, তিনি বাগদার মানুষের কি উন্নয়ন করেছেন বাগদার মানুষই জানবে। পরবর্তীকালে আমরা একটা বিধায়ক পেলাম, একদম নবনীতম, একদম বয়স কম, যার রাজনৈতিক আঙিনা সম্পর্কে কোনো বোধই নেই। বাগদার তৃণমূলের গ্রুপ সমস্যা মেটাবে না বাগদার উন্নয়ন করবে। 2021-এ যখন আমি প্রচারে বেরোই, তখন দেখেছি রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা ছিল। প্রায় 100 কোটি টাকার উপরে রাস্তার কাজ করা হয়েছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে যেমন প্রয়োজন হয়েছে ছোটোখাটো রাস্তা কিছু আমরা করেছি। আমি বাগদার মানুষের এই চাহিদা অনুযায়ী বিধায়ক উন্নয়ন তহবিলের 50 লক্ষ টাকা দিয়ে একটা শ্মশান তৈরি করেছিলাম নদীর পাড়ে, কোদালিয়া নদীর পাড়ে। সেখানে আমি 50 লক্ষ টাকা দিয়ে এসেছিলাম। সেই কাজটা যদি সম্পূর্ণ করে আসতে পারতাম খুশি হতাম। আমরা 5 বছরের মধ্যে দুজন বিধায়ক পেলাম টিএমসি। সত্যিই বাগদার মানুষ ভাগ্যবান, ভাগ্যবতী আমরা। কিন্তু কি উন্নয়ন করেছে এটা হচ্ছে লাখ টাকা প্রশ্ন। আমাদের এখান থেকে যোগাযোগের ব্যবস্থা কলকাতা পর্যন্ত যেতে খুবই ভগ্ন দশা। এখানের মানুষ পরিষেবা পাচ্ছে না। এদেরই নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন এখানে শিলান্যাস করেছিলেন যে ট্রেন লাইন ঢুকবে, সেই শিলান্যাস পর্যন্তই সার। তারপরে কিন্তু এখনো পর্যন্ত কিছু হলো না। বলে বাগদার মানুষ কোথায় যাবে? ভুক্তভোগী বাগদার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্ন শাসক দলের ভূমিকা নিয়ে, অথচ তারা বলছেন যে সমস্ত কিছু উন্নয়ন হয়ে গেছে। এই তার উন্নয়নের চিত্র। আমরা কিন্তু এই ছবি আরও বিভিন্ন প্রান্তে আমরা যাব, মানুষের সামনে তুলে ধরবো বিধায়ক কী করেছেন, তারা যে কথাগুলো বলছেন, এবং এলাকায় যাব মানুষ কি বলছেন, উন্নয়ন কি আদৌ হয়েছে, সমস্ত চিত্র আমরা তুলে ধরবো। উত্তর 24 পরগনা, বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। শাসক বিরোধী টানাপোড়েন চলছে, তবে বাগদায় জোড়া ফুলের বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক কোন কোন বিষয়ে কাজ করেছেন, অর্থাৎ কোন কোন বিষয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন তিনি, আর কোন কোন বিষয়ে ডাহা ফেল করেছেন, দেখুন। যে ছবি আমরা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি, স্বাস্থ্যতে একেবারে ডাহা ফেল করেছেন বিধায়ক বিশ্বজিৎ দাস এবং মধুপর্ণা ঠাকুর। পাশ করেছেন মিথ্যে আশ্বাস দেয়াতে। ভাবুন একবার, রাস্তাঘাটের ক্ষেত্রে একেবারে ডাহা ফেল।
সেতু, রাস্তাঘাট সবকিছুতেই ডাহা ফেল করেছেন বিশ্বজিৎ দাস আর মধুপর্ণা ঠাকুর। স্বাস্থ্যক্ষেত্র ফেল করেছেন, নদী সংস্কারের ক্ষেত্র ফেল করেছেন, মিথ্যে আশ্বাস দেওয়ার ক্ষেত্রে পাশ করেছেন তিনি। দেখলেন তো, রাস্তাঘাট, স্বাস্থ্য, সেতু সমস্ত কিছুতেই ফেল করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আর কোন বিষয়ে পাশ করেছেন তিনি? মিথ্যে প্রতিশ্রুতি দেয়াতে, মিথ্যে আশ্বাস দেয়াতে। সমস্ত বিষয় একেবারে চুলচেরা বিশ্লেষণ করেছে, সমস্ত ছবিটাও তুলে ধরেছে রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।